জুবাইর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু মাসিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মজলিসে হেলান দিয়ে বসেছিলাম। তখন তিনি বলেছেন, হে আবু আয়েশা, তিনটি কথা এমন যে এর কোনো একটি বলবে সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিবে। আমি জিজ্ঞাসা করলাম, সেগুলো কি? তিনি বললেন, যে এ কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দিল। রাবি মাশরুক বলেন, আমি তো হেলান দেওয়া অবস্থায় ছিলাম, এবার সোজা হয়ে বসলাম। বললেন, হে উম্মুল মুমিনিন, থামুন, আমাকে সময় দিন, ব্যস্ত হবেন না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেননি? তিনি রাসূল তো তাকে আল্লাহকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। সূরা আত-তাকবীর 81-23 নম্বর আয়াত। অন্যত্র, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন। সূরা আন-নাজম 13 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই উম্মতের প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, তিনি তো জিবরিল আলাইহিস সালামকে কেবলমাত্র এই দুবারই আমি তাকে তার আসল আকৃতি দেখেছি। আমি তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি। তার বিরাট দেহ ঢেকে ফেলেছে আসমান ও জমিনের মধ্যটুকু সব স্থানটুকুকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, তুমি শুনোনি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ দৃষ্টির অধিগম্য নন, তবে দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত। সূরা আল আনাম 103 নম্বর আয়াত। এরূপে তুমি কি শুনোনি? আল্লাহ তাআলা বলেছেন, মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবে ওরাহির মাধ্যম ব্যতি রেখে, অথবা পর্দার অন্তরাল ব্যতি রেখে, অথবা এমন দূত প্রেরণ ব্যতি রেখে যে তার অনুমতি ক্রমে তিনি চান তা ব্যক্ত করেন। তিনি সমুন্নত ও প্রজ্ঞাময়। সূরা আশ-শুআরা 51 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আর ওই ব্যক্তিও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয় যে এমন কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের কোনো কথা গোপন রেখেছেন। কেননা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন। যদি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচারই করলেন না। সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, যে ব্যক্তি এই কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাহি ব্যতীত আগামীকাল কি হবে তা অবহিত করতে পারেন, সেও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয়। কেননা আল্লাহ তাআলা বলেন, বলো, আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না। সূরা আন-নামাল 65 নম্বর আয়াত।